আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো পাসপোর্টের অফিসে মানে এজেন্সির সাথে কথা কলাম, রিয়াদ। তো তারা যে আপডেট দিল, বলে যে এখনো বাংলাদেশে রয়েছে। তো এখন আমরা কিছু বলতে পারতেছি না বাংলাদেশ থেকে না আসা পর্যন্ত। তারপর আমি শুনলাম অন্য কোনো সমস্যা নেই। না, অন্য কোনো সমস্যা নেই, এভাবে একটু চলতে লাগো, চলে আসবে না, টেনশন নিয়ে না। বাস এইভাবে বললো। এখন দেখা যাক কবে কি দেখি আসে পাসপোর্ট। তো যাই হোক, সব চিন্তা ভাবনা থাকবেই, আছে, থাকতেই লাগুক আর কিছুদিন, দেখে আসতে লাগুক। তো কালকে যে আমের কথা বলছিলাম, আমার একটা আম বাংলাদেশে 60 টাকা করে পড়েছে। তো ফাইনালি সেই আম দেখাবো আপনাদের। আম খাবো আমি এখন। তো যার জন্য কালকে শুকনো মরিচও কিনে নিয়ে আইছি। এই যে 2 প্যাকেট। এখন শুকনো মরিচ পোড়ায় আম মাখাই খাবো। শুকনো মরিচ পোড়াবো, পোড়ায় আম মাখাই খাবো। কারণ এখন 10টা বাজে, একটু কাজ করেছি বাইরে যাই কোম্পানির। গরমের ভিতরে এসে এসি চালাই, 10-15 মিনিট বসলাম। এখন ভাবলাম আম খাই, মাখায় যেহেতু টাইম আছে হাতে, যার কারণে কালকে শুকনো মরিচ কিনে নিয়ে আসি আম খাওয়ার জন্য। তো চলেন আপনাদের 160 মোটে 60 টাকা পিস আম দেখায়। 3টা আমের দাম 60, 60, 120, 150, 120 আর 60, 180। 180 টাকা দিয়ে 2টো আম, 3টে আম কিনা বাংলাদেশের। আম সাইজ গুলো আপনাদের দেখাই। তো এই হচ্ছে সে আম, বিখ্যাত টক। একটা তো খাইছি আগের দিন, এই যে অনেক টক, সেই টক মানে বিখ্যাত টক। ফাইনালি শেষ হয়ে গেল। ধনিয়ার পাতা আর হচ্ছে সরিষা, শুকনো মরিচ দিয়ে বানায়। বাসনাটা তো সেই আসছে। ভুট্টো ভাই, রিয়াজুল ইসলাম ভুট্টো ভাই, বিদেশ থেকে কি যেন সরিষা খাওয়া যায়। ঢাকায় তো সরিষা পানি, আমি বিদেশে সরিষা খুঁজে নিয়ে আইছি আম খাওয়ার জন্য। ঠিক আছে। তো ফাইনালি আম মাখাই ফেললাম। এখন ভালোভাবে মাখায় দেখি টেস্ট কিরকম হয়েছে। সো পরে আসতেছি। ফাইনালি মাখানো শেষ। ফাইনালি সেই হয়েছে মাখানো, টেস্টও সেই হয়েছে। রিয়াজুল ইসলাম ভুট্টো ভাই সরিষা পাইনি, আমি সরিষা খুঁজে নিয়ে আইছি। আইনে আম সরিষা দিয়ে খাতি হবে, সে একটা চিন্তা ভাবনা করে আইনে মাখাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তো মনটা একটু খারাপ পাসপোর্টের জন্য। কি হয় না হয় আল্লাহ তালাই ভালো জানে। সমস্যা নেই, রেনু করতে থাকবেন 1 বছরের, যতদিন পাসপোর্টের পাতা আছে পুরোনোটার। নতুনটা আসতে লাগো আরামসে, কোনো চিন্তা ভাবনা নেই। বাস বহুত হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমার ভিডিওটা দেখবেন, আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দেবেন, যাতে আমার ভিডিও বানাতে ভালো লাগে। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আর একটু ভালো দেওয়ার চেষ্টা করব, ভালো কোয়ালিটি করার চেষ্টা করব, ভালো কিছু জানানোর চেষ্টা করব। Subscribe my আসসালামু YouTube আলাইকুম, channel. সবাই ভালো থাকবেন।